আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলতে এসেছি বার্সেলোনা বনাম অ্যাথলেটিকো মাদ্রিদের কোপা দেল রের সেকেন্ড লেগ সেমিফাইনালটা নিয়ে। এখানে আমার কিছু কথা বলার আছে। যদিও আমার ফুটবল জ্ঞান খুবই কম, এই অল্প জ্ঞানের নিরিখেই কিছু কথা বলতেছি। আমি ধরেই নিয়েছিলাম যে রেমন্তাদা সম্ভব না। প্রথম লেগে গিয়ে 4-0 গোলে পিছিয়ে থাকার পরও সেকেন্ড লেগে এসে যে আমরা আবার কামব্যাক করব, বার্সা ফ্যানদের মনে হয়তো আশা ছিল। বাট যারা অ্যাকচুয়াল ফুটবলটা জানেন, বোঝেন দিয়েগো সিমিওনে কী খেলবে, তারা হয়তো বুঝতে পেরেছিলেন যে রেমন্তাদা মনে হয় না সম্ভব। কারণ সিমিওনে যে ট্যাকটিস নিয়ে নামছে, তার প্রধান ট্যাকটিসই ছিল ডিফেন্সে তিনি লো ব্লক খেলবেন, ছোট দলের মতো 5 থেকে 11 জন মিলেই মেবি ডিফেন্ড করতেছিল। কাউন্টার অ্যাটাক একটা দুইটা যায়, আবার ডিফেন্সে আসে সেই ওল্ড স্কুল গেম, বোরিং ফুটবল। কিন্তু আমরা একটা পজিটিভ দিক এখান থেকে খুঁজতে পারি, বার্সা প্রেশার হ্যান্ডেল করে খেলতে পারে। এই প্রেশারের মধ্যেও 3-3টা গোল শোধ দিয়েছে তারা। এই ম্যাচের কিছু পজিটিভ দিক আছে, নেগেটিভ দিকও আছে। পজিটিভ দিকের কথা বলি, তারপর নেগেটিভ দিকগুলো বলতেছি। পজিটিভ দিক হচ্ছে বার্সার হোম ক্রাউড। লাস্ট এই হোম ক্রাউড কবে দেখেছি আমি, আমার মনে নেই। পুরো 90 মিনিট যে হালে চেয়ার করতেছিল বার্সা সমর্থকরা, বার্সা প্লেয়ারদের উদ্বুদ্ধ করতেছে। বার্সার একটা প্লেয়ারও যেন হাল ছেড়ে দিচ্ছেন না, তারা চেষ্টা করতেছে একের পর এক ড্রিবলিং, লামিনের এই পাশ থেকে লেফট উইং থেকে রাইট উইং থেকে লেফট উইং, মাঝখানে নাম্বার 10-এ শিফট করা, রাফিনিয়া, পেড্রি গোটাল মিডফিল্ড কন্ট্রোল করতেছে। এক পর্যায়ে মনে হচ্ছিল যখন 71 মিনিটে 3টা গোল দিয়ে ফেললাম আমরা, মনে হচ্ছিল ম্যাচটা জেতা সম্ভব। বা আরও যখন 20 মিনিট বাকি আছে, আমরা কি আরেকটা গোল দিতে পারতাম না? একটা গোল হয়তো দিতে পারতাম, কিন্তু আমাদের একটা প্রপার স্ট্রাইকার নেই। আমরা যখন দুই পাশ থেকে ক্রস করতেছি, আমাদের এরিয়ালে কেউ ভালো না। ফেরান তোরাস যে হালে সুযোগগুলো মিস করছে, হয়তো প্রপার কোনো স্ট্রাইকার এরলিং হাল্যান্ড, কিলিয়ান এমবাপ্পেরা এরকম মিস করেন না। সো আমাদের একটা প্রপার স্ট্রাইকার দরকার। এইদিকে আরও একটা পজিটিভ হচ্ছে মার্ক বার্নালের পজিশনিং সেন্স। পুরো ম্যাচ জুড়ে ভালো করছে, পেদ্রির সঙ্গে ভালো বন্ড তৈরি করছে। ডিয়ংয়ের অভাবটা তাকে বুঝতে দেয়নি। এখান থেকে বার্সার কিছু শিক্ষা নেওয়া উচিত। যখন আপনি ইউসিএল খেলবেন, বড় টিমের এগেনস্টে খেলবেন, লাইক আর্সেনাল, তাদের ঘরে মাঠে খেয়ে যেন 4-0 গোলে দিয়ে আসবেন, নিজের ঘরে মাঠে তারা তো আপনাকে 4টা গোল দিতে দেবে না। তাদের তো সলিড ডিফেন্স আছে। অ্যাথলেটিকো মাদ্রিদ তো সেই ডিফেন্সটা আপনাকে দেখিয়েছে। আপনাদেরও ডিফেন্ডিংয়ে মনোযোগ দেওয়া উচিত। আপনি একটা লেগে 4-0 গোলে হারবেন, পরের লেগে আসে 5-0-তে জিতবেন, এমন তো হবে না প্রত্যেকবার। রেমন্তাদা তো বারবার সম্ভব না। সো ডিফেন্সে একটু মনোযোগ দেওয়া উচিত হানসি ফ্লিকের। আর দুশ্চিন্তার বিষয় বালদে কুন্দের ইনজুরি, হোপ তারা ফিরবে। পজিটিভ দিক হচ্ছে লামিনের ব্যাক টু ফর্ম, পেদ্রি ইনজুরি থেকে ফিরছে, গাভি, রাফিনিয়া। বাট আমাদের একটা স্ট্রাইকার দরকার। উই নিড এ প্রপার স্ট্রাইকার। হোয়াট ডু ইউ গাইজ থিঙ্ক? আপনারা কমেন্টে বলে যান আমি কি সঠিক বলছি না ভুল বলছি। আমার যদিও ফুটবল জ্ঞান খুব কম, তবু ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন, ভুল হলে মাফ করে দেবেন। আর ভুল হলে কী কী ঠিক করতে পারি কমেন্টে বলে যাবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।